আমি আজকে তোমাদেরকে অন্তরীকরণের একটা খুবই ভালো বেসিক ক্লিয়ার করে দিব। সেটা কি? সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরো আছে সাইন স্কোয়ার এক্স, আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স তার স্কোয়ার। খেয়াল করো, দুইটা কিন্তু এক জিনিস না। একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আরটা হচ্ছে সাইন এক্স তার স্কোয়ার। এইটাকে কিন্তু এভাবে লেখা যায়, এটাকে লেখা যায় সাইন এক্স তার হোল স্কোয়ার দেওয়া যায়, বাট এটা দেওয়া যায় না। তো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স। আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা যদি ইউজ করি, নিয়ম কি? নিয়ম হচ্ছে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ। তাহলে টু থেকে এক বাদ দিলে কত থাকে? এক। আমরা লিখলাম না। এবার খেয়াল করো, তুমি যাকে এক্স মনে করছিলে সে কিন্তু এক্স না, সে কি? সাইন এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। এবার দেখো এখানে একটা সূত্র বসছে, টু সাইন এক্স কজ এক্স। সূত্র কি? সাইন টু এক্স। তাহলে সহজ কথা হচ্ছে সাইন স্কোয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে সাইন টু এক্স। এবার দেখো এইটা কি হয়, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স। খেয়াল করো, সাইনের পর এটাকে আমরা মনে করব এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। তুমি যাকে এক্স মনে করছিলে সে কিন্তু এক্স না, সে কি? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স। কিভাবে টু এক্স? ওই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ। তাহলে এটার অন্তরীকরণ হচ্ছে টু এক্স কস এক্স স্কোয়ার। খেয়াল করো, দুইটার উত্তরের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ পার্থক্য আছে। সো এমসিকিউ আসার সময় খুব ক্লিয়ারফুলি আনসার করবা, সাইন স্কোয়ার এক্স আছে নাকি সাইন এক্স তার হোল স্কোয়ার আছে। আশা করি বুঝতে পারছো।